আচ্ছা, আমাদের প্রথমটা হয়ে গেছে, এখন আমরা দ্বিতীয়টা করব, তাই না? আচ্ছা, এইভাবে সময় নষ্ট করা যাবে না, কাজ রানিং রাখতে হবে। আচ্ছা, রেডডিট একটা করতে হবে। ঠিক আছে, রেডডিট অ্যাকাউন্ট একটা টপিকস বলে রাখি। রেডডিট অ্যাকাউন্ট হচ্ছে করাটা সহজ, কিন্তু আপনার যেই পিসি, ঠিক আছে, রেডডিট অ্যাকাউন্টটা খুবই উপকারী একটা অ্যাকাউন্ট। তো এই পিসি দিয়ে আপনি যখন বারবার রেডডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এমন একটা সময় হবে আপনার নিজের রেডডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রয়োজন। সেক্ষেত্রে কিন্তু এটা হয়তো অ্যাকসেপ্ট অনেক সময় নাও করতে পারে। ঠিক আছে, তা এখন আমি আপনাদের পরামর্শ দিব এটাতে আপনারা অ্যাকাউন্ট না করার। ঠিক আছে, মানে আপনার পিসিতে আপনি নিজের জন্য একটা করে ক্রিয়েট করে রাখবেন, পরবর্তীতে হচ্ছে আপনি বাইরের জন্য কাজ করবেন। তো আপাতত আমি এটা অ্যাভয়েড করলাম, এই জন্য আমার রেডিট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এই পিসি থেকে। পিন্টারেস্টটা করেন। পিন্টারেস্টের জন্য আপনাকে কি করতে হবে, আপনারা প্রথমে সাইন আপে ক্লিক করেন। এবার ইমেইলে হচ্ছে আমাদের এটা না, খুঁজেই পাচ্ছি না, অনেকগুলো লগ ইন করা এখানে। এই যে এটা। আচ্ছা, এবার পাসওয়ার্ডটা দিতে হবে আমাদের। পাসওয়ার্ড এখানে আপনার যে কোনোটা দিয়ে দেন, এটা সমস্যা নাই। এবার কন্টিনিউতে ক্লিক করেন। আচ্ছা, এখানে নেম দেখেন, নেমটা কিন্তু আমরা এই নামটা দিব না, আমরা হচ্ছে কোন নামটা দিব, আমরা হচ্ছে এখানে ইউজার নেমটা দিয়ে দিব। ঠিক আছে, দিয়ে কন্টিনিউ করব। এখানে আমরা আর কিছু দিব না, আমাদের একটা মেইল আসবে ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট ভেরিফাই করার জন্য। আচ্ছা, মেল ফিমেলের কথা বলছে, যে কোনোটা আপনি সিলেক্ট করে দিবেন। এটাতে আপনি বাংলাদেশি না দিয়ে আপনি মালয়েশিয়া দেন, মেবি সাইটটা মালয়েশিয়া হবে হয়তো, আমি একবার চেক করে দেখলাম। যে কোনো তিনটা সিলেক্ট করে দেন, জাস্ট রুলসটা ফলো করে এগিয়ে যান। আচ্ছা, আমাদের এটা ক্রিয়েট করা হয়েছে, বাট ডান থেকে আমরা এখানে আসবো, এসে প্রোফাইলটা এডিট করবো, তাই না? আচ্ছা আচ্ছা, এডিট প্রোফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের ইমেজটা নিতে হবে। ইমেজটা নিলাম আমরা। ইমেজটা নেওয়ার পরে ফার্স্ট নেম লাস্ট নেমে এখানে আপনি কিওয়ার্ডটা দিয়ে দেন। ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেমে এখানে আপনি কিওয়ার্ডটা দিয়ে দেন। অ্যাবাউট বলেছিলাম, এই যে এখানে আছে, এখান থেকে নিয়ে নেন। ওয়েবসাইটটা হচ্ছে এখান থেকে দিয়ে দেন। ইউজার নেমটা আপনার এখানে দেওয়াই আছে, এখান থেকে কপি করে পেস্ট করে সেভ করে দেন। কাজ কিন্তু শেষ, এখন শুধু আপনার প্রোফাইলটা দেখার পালা কি অবস্থায় আছে। ঠিক আছে, দেখেন আপনার এখানে ইমেজ আছে, আপনার এখানে নেম আসছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা টপিক শেয়ার করেন, এটা কিন্তু আপনার কিওয়ার্ড বেস্ট NBA বাস্কেটবল টিপস অ্যান্ড প্রেডিকশন। ঠিক আছে, কেন আমি এই নেমটা ইউজ করেছি, ঠিক আছে, এটা বুঝতে হবে, তাই না? প্রথমত হচ্ছে এই নেমটা আমি ইউজ করেছি অনেক ক্ষেত্রে, এই যে এখানে যে ইউজার নেমটা আসছে দেখেন, আমি কিন্তু যে ইমেইল দিয়ে করেছি সেই ইমেইলের ইউজার নেমটা, মানে ইমেইলের নেমটা নিয়েছে, আমি চেঞ্জ করেছি, তারপর এটা নিয়েছে, এটা আরেকবার আমি চেঞ্জ করব। তো এটাতে আমার কি করতে হবে, এই যে ওয়েবসাইটের যে নেম অথবা এই কিওয়ার্ড নেম, এটা হচ্ছে এখানে আসতে হবে, তাহলেই কিন্তু আমার এটার কাজ হবে। ঠিক আছে, তা না হলে কিন্তু এটা বিশেষায়িত হলো না। দেখেন এইখানে যে ইউজার নেম, এটা আছে ম্যাক্সউইন। আচ্ছা, অর্থাৎ এটা হয়তো একটু সময় লাগবে, আমি এটা দেখি আরেকবার ট্রাই করে। ভিউ প্রোফাইল, আচ্ছা, এই যে ম্যাক্সউইন 88 লাইভ প্রোফাইল, এটা আমি কি করব, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পর আমি আরেকটা ব্রাউজারে চেক করব। ঠিক আছে, দেখি আরেকটা ব্রাউজারে চেক করব এটা ঠিক আছে কিনা, এটা ভিজিবল হয়েছে কিনা।
এটা আছে ভিজিবল আছে, ঠিক আছে, এই লিঙ্কটা ভিজিবল। তাহলে আমি এইখানে পিন্টারেস্ট অ্যাকাউন্ট করেছি, যেখানে রেখে দিলাম, আমার কিন্তু 2টা লিঙ্ক হয়ে গেল। এভাবে আপনাদের কাজ করতে হবে। এটা টামলারে অ্যাকাউন্ট করুন, এখানে অ্যাকাউন্টে আসতে হবে, অ্যাকাউন্টে এসে দেখতে হবে লগ ইন করা আছে কিনা। যদি লগ ইন করা থাকে এখান থেকে আপনি লগ আউট করে নেবেন, এতে ক্লিক করে তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ উইথ মেইল, ঠিক আছে। কাজ সবসময় দ্রুত করার চেষ্টা করতে হবে, স্লো হইলে কিন্তু পিছিয়েই থাকবে। ব্যাকলিঙ্কের প্রচুর কাজ আছে, জাস্ট নিজের মতো করে কাজগুলো প্র্যাকটিস করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। পাসওয়ার্ড এখানে দিলাম, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, মান্থ ওই যে বলেছি এটা যে কোনোটা দিয়ে দিবেন, এটা নিয়ে টেনশন নাই, ঠিক আছে। নেক্সটে ক্লিক করেন। ব্লগ নেম বলতে এটা আপনি ইউজার নেমটা ইউজ করবেন এখানে, দেখছেন প্রতিটার কিন্তু ইন্টারফেস আলাদা। আচ্ছা, এখানে আপনার সম্মত একটা মেইল আসছে, এই যে চলে আসছে, মেইলটা ভেরিফাই করেন, তাহলে আর বেশি কিছু করা লাগবে না। জাস্ট এখানে আপনি রোবট কিনা এটা আগে দেখতে হবে। আচ্ছা, তারপর গো টু ড্যাশবোর্ড, আপনি এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে দেখেন এই যে অ্যাকাউন্টে ক্লিক আছে, এখান থেকে আপনার ইউজার নেমের উপর ক্লিক করবেন অথবা সেটিংয়ে ক্লিক করেন। সেটিংয়ে ক্লিক করার পর এইখানে দেখেন এখানে আপনি অপশন পাবেন। তো আমার মতে এখানে কিছু না করে আপনি সহজ একটা সমাধান করতে পারেন। এখানে ক্রিয়েটে আসেন, টেক্সটে আসেন, এখানে টাইটেল আছে, ইমেজ দেওয়ার অপশন আছে, ঠিক আছে। আপনি এখানে কি করবেন, টাইটেল বলতে আপনার কিওয়ার্ডটা দিয়ে দেবেন এখানে। আর এই যে গো অ্যাহেড, এখানে একটা এন্টার প্রেস করে নেবেন আগে, নিয়ে এবার এখানে আপনার ডেসক্রিপশনটা ছেড়ে দেন, ঠিক আছে। ডেসক্রিপশনটা ছেড়ে দেন, আর এইখানে একটা ইমেজ দেওয়ার অপশন আছে, এখান থেকে আপনি ইজিলি আপনার ইমেজটা দিতে পারেন, ঠিক আছে। প্রোফাইল ব্যাকলিংকে সবসময় প্রোফাইলের ইমেজটা ইউজ করবেন। আচ্ছা, এবার আপনার কিওয়ার্ড বেসড এনবিএ, এইটা আপনি সেই জন্য আগে থেকে ওয়েবসাইট লিঙ্কটা কপি করবেন, কপি করে এখান থেকে এই বোল্ড করে নেন। এবার এখানে ব্যাকলিংক করে দেন, ডানে ক্লিক করেন। অ্যাড ট্যাগ আছে এখানে, এই যে আপনার 3টা যে কিওয়ার্ড আছে এটা এখানে ছেড়ে দেন, ঠিক আছে। এবার এভরিওয়ান সিলেক্ট করাই আছে, পোস্ট নাওতে ক্লিক করেন, পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে পোস্ট হয়ে গেছে, কিওয়ার্ড অ্যাঙ্কর হয়ে গেছে। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কপি করে এখানে ছেড়ে দেন। এই যে আপনার 3টা হয়ে গেল, ঠিক আছে। এবার আপনি কেটে দেন, কেটে দিয়ে পরেরটাতে আসেন। এটাতে দেখেন, এটাতে হচ্ছে অ্যাবাউটে যেতে হবে, ঠিক আছে। সবসময় লিঙ্কটা, লাইভ লিঙ্কটা ওপেন করার পর এখানে খেয়াল করবেন ইউজার নেম তো আছেই, প্লাস এখানে অ্যাবাউট লেখা আছে, অর্থাৎ আপনাকে প্রোফাইলে যাওয়ার পরে অ্যাবাউটে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমরা এটা দেখেন এটাই অবস্থায় রাখলাম, নতুন এই পাশে একটা ট্যাব ওপেন করে সাইন আপে ক্লিক করলাম, ঠিক আছে। এবার ইউজার নেম চাইছে, আমরা এখান থেকে ইউজার নেমটা দিয়ে দেব। পাসওয়ার্ড, এখান থেকে আমরা পাসওয়ার্ডটা নেব। মান্থ বলেছি যে কোনোটা নিয়ে নেবেন, এটা নিয়ে সমস্যা নাই, তবে এদিকে 90 থেকে 95-এর মধ্যে রাখবেন, ঠিক আছে, এটা ভালো হবে। আচ্ছা, এবার সাইন আপে ক্লিক করলাম, ক্লিক করার পর এন্টার ইওর ভেরিফিকেশন কোড আসছে টুইস্ট থেকে 609361 মেবি এইটাই, তাও একবার দেখি। 609361 ওটা নিয়ে নিয়েছে। আচ্ছা, নেওয়ার পরে আমরা দেখি এটা রিফ্রেশ করে। এবার ডান পাশে এই যে আইকন দেখতে পাচ্ছেন, ম্যান আইকন মানে হেড আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে প্রোফাইল অথবা সেটিং নামে অপশন আছে, এখান থেকে অ্যাবাউট সিলেক্ট করে নেবেন। সেভে ক্লিক করলাম, একটু সময় লাগতে পারে, কিছুটাই সময় লাগবে। আচ্ছা, ইউজার নেম দেখেন এটা আছে, ডিসপ্লে নেমটা এখনো নাই, তো ডিসপ্লে নেমটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। কিওয়ার্ড অনুযায়ী আমি দিলাম বায়োতে হচ্ছে এখান থেকে আমি আবার প্রথমটা নিলাম, অর্থাৎ একটু চেঞ্জ করে নেবেন। সেভ চেঞ্জে ক্লিক করলাম। ডিসপ্লে নেমে কি আসছে, লেখা আসছে ইউ মে নট চেঞ্জ ইয়ার ডিসপ্লে নেম, অনলি দি ক্যাপিটালাইজেশন অফ ইট।
আচ্ছা, তাহলে আমরা অন্য একটা কিওয়ার্ড নিয়ে দেখি এটা নেয় কিনা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ইউআরএল দেওয়ার অপশনটা কোথায়। ইউআরএল দেওয়ার অপশনটা আমি আগে সেভ চেঞ্জ করি। ইউ মে নট চেঞ্জ অনলি দি ক্যাপিটালাইজেশন অফ ইট। আচ্ছা, ক্যাপিটালাইজেশন ওয়ার্ড দেওয়ার কথা বলছে, তাহলে আমি এটা ক্যাপিটালাইজেশন করি। ক্যাপস লকে ক্লিক করলাম। এবার হচ্ছে প্রেডিকশনস টুডে হয়ে গেল ক্যাপিটালাইজেশন। এবার সেভ চেঞ্জ করে দেখি, তাও নিচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের যে ইউজার নেমটা আছে এটাই মেবি আমাদের করা লাগবে। আসলে ভাবার সময় তো নাই, এই জন্য আমরা প্রয়োগ করছি। ভাবতে যত সময় লাগবে তার থেকে প্রয়োগ করে নিতে আমাদের দ্রুত সুবিধা হবে। আচ্ছা, আমাদের কিন্তু এটা হয়ে গেল। ঠিক আছে, আমাদের এখন একটা ব্যাকলিঙ্ক করতে হবে, তাই না? আমরা অ্যাবাউটে আসি। এখানে অ্যাবাউটে আচ্ছা দেওয়ার অপশন আছে। আমরা এখান থেকে তাহলে অ্যাবাউট এটাতে অ্যাবাউট ডিসপ্লে নেম দেখেন, আমাদের কিন্তু এবার একটু তাড়া পড়ে গেছে, তাই না? তাড়া পড়তে আমরা কিন্তু এবার খুঁজছি যে অ্যাবাউটটা কোথায় আছে। সেটিংয়ে আছে আমরা, তাই না? সেটিংয়ে আছে, এটা প্রোফাইল, এটা ইউজার নেম, ডিসপ্লে, বায়ো দেওয়ার অপশন তো আছে। আমরা পাশের এগুলাতে ক্লিক করি। পাশের এগুলাতে সেটিং, সিকিউরিটি, কানেকশন, কনফারেন্স, চ্যানেল অ্যান্ড ভিডিওস। আমাদের একটু খুঁজতে সময় লাগছে, তাই না? খুঁজতে হবে, খুঁজে দেখতে হবে যে আসলে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার অপশন কোথায়। বাই ইমেইল, অন ফোন, টুইস্ট, কানেকশন, অ্যামাজন। আচ্ছা, এটা থেকে অর্থাৎ বিভিন্ন মিডিয়া কানেক্ট করে এখানে দেখা যাবে। আচ্ছা, ফিডব্যাক, ভিডিও ফিডব্যাক, প্রোফাইলে আমরা আবার ফিরে আসলাম। এখান থেকে আমরা একটু পূর্বে ফেরত যাই। ইউএইচ রেন্ট শপ, অ্যাবাউট, হোম, অ্যাবাউট, শিডিউল, ভিডিও, চ্যাট। আচ্ছা, আমাদের আলাদা করে আছে কি না এটা একটু দেখতে হবে। হয়তো বলতে পারেন আমি এত সময় নিচ্ছি কেন, আসলে সব সাইটে তো আমারও কাজ করা থাকে না, এটা আপনাদের খুঁজে দেখতে হবে। আমি যেমন এখন এটাতে আমার সময় লাগছে, কিন্তু এটাতে কি আমাদের কিন্তু অভিজ্ঞতাও হচ্ছে, তাই না? আচ্ছা, এটাতে আমরা চলে আসলাম, এসে এনাবল দিয়ে সেটিং করে নিলাম। এখানে মেবি আমরা পাবো, এই যে পেয়েছি অ্যাবাউট, ইউজার নেম, ডিসপ্লে নেম। এই জন্য একটু রিসার্চ না করলে কিন্তু আপনার লিঙ্ক টাইটেল হচ্ছে বেস্ট এনবি এর, এটাই আমরা নিলাম। ইউআরএলটা এখান থেকে দিলাম, এবার অ্যাড করলাম। ঠিক আছে, অ্যাড হয়ে গেল। আচ্ছা, অ্যাবাউট, ঠিক আছে, আমাদের অ্যাঙ্কর করা হয়েছে। তাহলে এখন আমাদের কাজটা কি, আমরা এখন ওয়েবসাইটে ক্লিক করব। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে আমরা ব্যাক টু টুইসে ক্লিক করলাম। টুইসে ক্লিক করার পর এখানে ব্যাক টু টুইসে ক্লিক করার পর এখন আমাদের চ্যানেল, ক্রিয়েটর, ড্যাশবোর্ড। আচ্ছা, চ্যানেলে ক্লিক করে দেখি। চ্যানেলে ক্লিক করার পর আমাদের দেখেন, ভালো করে লক্ষ্য করেন, এই যে ইউজার নেমের এটা আসছে। ঠিক আছে, কিন্তু আমাদের এই দেখেন, লক্ষ্য করেন, যদি আমরা এটাও রাখি তারপরও এখানে আমাদের ম্যাক্সউইন অর্থাৎ ইউজার নেম আসছে, এখানে বায়োটা আসছে অর্থাৎ ডেসক্রিপশন, এখানে কিন্তু আমাদের ইউআরএলটাও আছে। এখন যদি আমরা ওইটার মতো দেখতে চাই অ্যাবাউট, তাহলে কিন্তু এখানে ক্লিক করলে অ্যাবাউট সেকশনটাও আসবে, নিচেতেও আসবে, অর্থাৎ উপরেও দেখা যাবে, নিচেও দেখা যাবে। আপনি অ্যাবাউটটাই রাখেন আপনার সুবিধার জন্য। এই আমাদের এভাবে কয়টা 1 2 3 4টা হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 1 2 3 4 আরেকটা আমরা করব।
আচ্ছা, এটা আসছে না, যেটা আসবে না সেটা বাদ, এটা নেওয়া ট্রাইও করা যাবে না। আচ্ছা, গ্রাভাটার এটা আমরা এখান থেকে দেখেন লোগোটার উপরে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করলাম। আচ্ছা, এবার আমরা গেট স্টার্টেড নাও তে ক্লিক করলাম। কিছু কিছু ওয়েবসাইট স্লো থাকবে, এটা স্বাভাবিক। ওয়েবসাইটের পারফরমেন্সের উপর অনেক কিছু নির্ভর করে। দেখেন এটা স্লো কাজ করছে, আমরা পরেরটাই চলে যাব। ঠিক আছে, যে এটা ওপেন করব। ওপেন করার পর আমরা এখান থেকে হচ্ছে লগ ইন, ক্রিয়েট ইউর প্রোফাইল। ক্রিয়েট ইউর প্রোফাইলে আমরা ক্লিক করলাম, ইমেইলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিব। যেহেতু ওই ওয়েবসাইটটা ওপেন হইতে দেরি হয়েছে, আমরা এটাতে কাজ শুরু করে দিয়েছি। এরকমই করতে হবে, ওয়েট করা যাবে না বেশিক্ষণ। একটা না হলে আরেকটাই আমরা চলে যাব, মুভ করব। ঠিক আছে, আচ্ছা সাকসেসফুলি। এবার আমরা হচ্ছে কি করব, আচ্ছা আমরা এখানে আপলোড করব, ইমেজ আপলোড করব। আচ্ছা, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে বায়ো, এখানে দেওয়া লাগবে আমাদের। আমরা হচ্ছে পরেরটা নিলাম। আচ্ছা, এরপর হচ্ছে এখানে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়ার কথা বলছে, আমরা এখানে ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিলাম। অ্যাডিশনাল স্কিল, অর্থাৎ আমরা এখানে কিওয়ার্ডগুলো অ্যাড করে দিলাম। আর কোনো কিছু আমাদের দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, প্রফেশনাল হেডলাইন, প্রফেশনাল হেডলাইনে আমরা কিওয়ার্ডটা দিলাম, যে কিওয়ার্ডটার বায়ো আমরা এখানে দিয়েছি। এবার আমরা কি করব, সেভ করব। সেভের অপশনটা নিচেই পাবো, আপডেট লেখা আছে, আপডেট সেভ চেঞ্জ একই রকম। ভিউ প্রোফাইলে ক্লিক করার পর এই যে আমার এটা কিন্তু হয়ে গেল। এই যেখানে আপনার কিন্তু ওয়েবসাইট লিঙ্ক আসছে। অনেক ক্ষেত্রে এইখানে দেখেন বায়ার অনেক ক্ষেত্রে এই যে ডেসক্রিপশনটা চেক করে বলে এখানে আমার অ্যাঙ্করটা কোথায়, কিওয়ার্ড অ্যাঙ্কর অথবা ওয়েবসাইট লিঙ্ক কোথায়। তখন আপনি এটা স্ক্রিনশট নিয়ে এবার মার্ক করে দেখাই দেবেন যে এখানে ক্লিক করো, এটা এখানে আছে। আচ্ছা, এবার আমরা জবসের এটা করলাম, এটা জবস ডট, আচ্ছা জবস ডট, তাই না, জবস ডট লাজবস পোর্টাল, এই যে এখানে দিলাম। দেখেন আমাদের কিন্তু এই গ্রাভাটার আসতে দেরি হচ্ছিল, আমরা সেজন্য এখানে এটা করে নিয়েছি, তাই না। অর্থাৎ আমাদের দেরি করা যাবে না। এটা লগ ইন অবস্থায় আছে, আমরা এটা লগ আউট করে নেব। লগ আউট করে নিলাম, নিয়ে গেট স্টার্টেড নাও। ঠিক আছে, আচ্ছা এবার আমরা হচ্ছে একটা নতুন মেইলটা দিলাম, দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম। ভেরিফিকেশন কোড আসছে গ্রাভাটার, আমরা কোডটা কপি করে এখানে পেস্ট করব। প্রসেস কিন্তু সহজ। আমরা হচ্ছে প্রথমত সাইন আপ করব, তারপর হচ্ছে আমরা ইমেল ভেরিফাই করব। ভেরিফিকেশন প্রসেস হয়ে গেলে আমরা হচ্ছে প্রোফাইল সেকশনটা এডিট করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ, সহজ, কঠিন কিছু না। এখান থেকে সুইচ প্রোফাইল, অ্যাকাউন্ট সেটিংয়ে আসলাম। আচ্ছা, জেনারেল, ফার্স্ট নেম লাস্ট নেম, এক্সেল লাইভ, প্রোফাইল ইউআরএলটা আমরা একটু চেঞ্জ করে নিব। চেঞ্জ করে আমাদের হচ্ছে ইউজার নেমটা দিয়ে দেব। ঠিক আছে, এই আমাদের ইউজার নেমটা দিলাম, দিয়ে চেঞ্জ প্রোফাইল ইউআরএল করলাম। এবার কনফার্ম করব, আমাদের হচ্ছে ইউআরএলটা চেঞ্জ করে নিলাম। এখন আমাদের কাজটা হচ্ছে আমরা প্রোফাইলটা এডিট করব। আমাদের এটা ব্যাক চলে গেল কেন, লগ ইন করি আমরা। এডিট ইউর গ্রাভাটার, আমরা এডিট করব না, সেটা আবার ভেরিফিকেশন কোড আসছে। অনেক সময় এরকম হতে পারে, কারণ একটা সাইন ইন করা ছিল, এই জন্য সমস্যাটা আসছিল। আচ্ছা, ম্যাক্সউইন, এটা হচ্ছে আমরা কি করব, আমরা এটা এখন এডিট করব, তাই না। ভিউ প্রোফাইলে ক্লিক করলাম, ক্লিক করার পর অপশনটা এখনো আসেনি, আমরা তাহলে হচ্ছে এডিট ইউর প্রোফাইলে ক্লিক করলাম। করার পর বাম দিকে আমরা অ্যাবাউটটা ক্লিক করব। এখানে ডিসপ্লে নেম আছে, ডিসপ্লে নেমটা আমি চেঞ্জ করে নিব। ঠিক আছে, চেঞ্জ করে
এটা আরেকটা নেম দিলাম, এখান থেকে একটা কপি করলাম ডেসক্রিপশন, লোকেশনটা আমি দেব না, প্রোনাউন্সিয়েশন এসব কিছুই দেব না, সেভ চেঞ্জ করব। আচ্ছা, সেভ চেঞ্জ হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের এখানে ব্যাকে চলে গেলাম, যার পর এই যেখানে লিঙ্কের একটা বাটন আছে, আমরা এখানে লিঙ্কটা ছেড়ে আসব। টাইটেল ডেসক্রিপশন আমাদের কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই, তবে আমরা একটা ইমেজ এখানে আপলোড করব, করে অ্যাড বাটনে ক্লিক করব। টাইটেলটা দিতে বলছে, ঠিক আছে, আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম। এখানে আপনি একটা ডেসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে, দেখেন এখানে একটা ডেসক্রিপশন দিতে পারেন, তবে উপরে ডেসক্রিপশন যেহেতু দেওয়া আছে আমি আর এখানে ডেসক্রিপশন দিব না, জাস্ট ভিউ প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমাদের কিন্তু হয়ে গেছে, নিচেই হচ্ছে লোগোটা, এইখানে লোগোটা চেঞ্জ করা হয়নি, তাই না, আমাদের প্রয়োজন নাই, এখানে এটা থাকলেই হবে, যে কোনো একটা জায়গায় দিলেই হবে। এটা কি আছে, grabhotter.com, এই যে grabhotter, এই হয়ে গেল, ঠিক আছে, 1 2 3 4 5 6টা আমাদের হয়ে গেছে।